ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে তাতে কটা সুতো থাকে বাবা? হ্যাঁ, 9টা। দেখুন এখানে অনেক ব্রাহ্মণ বাবারা রয়েছে। ব্রাহ্মণ নয় তবুও বাবারা জানেন, কেননা সাধারণত ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে তাতে 9টি সুতো থাকে। তা এই যে 9টা সুতো এমনি এমনি নয়, এই 9টা সুতোর একটা বিশিষ্ট গুণ আছে। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত বলছে এই 9টা সুতো 9টি গুণ বিশিষ্ট। নবগুণ থাকলে তবে সে হয় ব্রাহ্মণ। রাধে রাধে। নবগুণ, 9টা গুণ বিদ্যমান যার মধ্যে সেই হয় ব্রাহ্মণ। আর 9টা গুণ কি কি? শ্রীমদ্ ভাগবত বলছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। সম মানে অন্তরের ইন্দ্রিয়টাকে সংযম করা। সংযম এত সহজ ব্যাপার নয়। অন্তরিন্দ্রিয়কে সংযম, সম। দম বহিরিন্দ্রিয়গুলোকে সংযম করা। তপ তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেব চ সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। ব্রাহ্মণ তার কাঁধের পৈতেটা যতবার দেখবে ওই 9টা গুণের কথা তার বারে বারে মনে পড়বে। আর এই 9টা গুণ কিঞ্চিত রূপেও যদি কোনো ব্রাহ্মণের মধ্যে থাকে তবে সে হবে বর্ণশ্রেষ্ঠ। এই যে সময় ব্রাহ্মণদের এত গোড়ামি ছিল, এত কড়া শাসন ছিল, এত শোষণ ছিল, সেই সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু বলেছিলেন মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। তাই নবদ্বীপে সবাই তো ভগবানকে ভগবান বলে মেনে নিতে পারলো না। যারা যারা হরি বিমুখী, যারা কৃষ্ণ বিমুখী, তারা আমার গৌর হরিকে কম ব্যথা দেয়নি, মহাপ্রভুকে তারা কম কষ্ট দেয়নি। তারা সবাই মহাপ্রভুর বিরুদ্ধে শুরু করেছিল কুৎসা রটনা, তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার। তারা শুরু করলো কুৎসা রটনা। এই যে চুপ করে বসে থেকে কি হবে? ওঠ, যে কোনো প্রকারে ওই হরি নামের একটা প্রতিবিধান করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হয়। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম নিয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমাই। আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়ে যায়, কি আপনারাই বলুন, এ কেমন যুক্তি? নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, পাড়ার লোক কি তাকে জামাই বলে ডাকবে? ছি 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 ছি। নবদ্বীপে যেন তেন প্রকারে ওই হরিনামের বিরুদ্ধে প্রতিবিধান করতেই হবে। খোল করতাল এক জায়গায় করে দিন নেই, রাত নেই, মুচি নেই, মেথর নেই, চণ্ডাল নেই, অধম নেই, নিচু জাতের কোল দিয়ে ব্রাহ্মণের ছেলে নিমাই কোল দিয়ে বলে হরি না নাই অত জাতের বিচারে করে না, বিচার করে না। অধম চণ্ডাল পতিত যারে দেখে তারে কোল দিয়ে বলে সদা হরি। চলো ভাই, সবাই মিলে আমরা দল বল বেঁধে যাব ওই চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগিসের। চাপাল গোপাল তখন মন প্রাণ দিয়ে ভবানী পূজায় ব্যস্ত হয়ে আছে। কেননা চাপাল গোপাল হলো মাতৃভক্ত,
মা কালীর সাধনা করেন তিনি মায়ের ভজনা করছেন, আর ওদিকে ব্রাহ্মণের দল আসছেন তার বাড়িতে, আর চাপাল প্রাণ ভরে গাইছে কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। ওগো যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, এইবারে অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে ওগো মা ওগো আমার জগত জননী ওগো মা ওগো ওগো আমার মা, এইবারে অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে যেন ছাড়তে পারি এই ধরাধার, কালী ছাড়া মোর জীবন, কালী ছাড়া মোর জীবন কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। সবাই তালি তালি। সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার কালী কালী নাম আমার কালী কালী নাম। চাপাল বাড়ি আছো? কে? ব্রাহ্মণ সমাজ? আসুন আসুন আসুন, বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? শোনো চাপাল, সেবা পাবার জন্য আমরা এখানে আসিনি, এসেছি একটা বিশেষ সংবাদ নিয়ে। বলুন ব্রাহ্মণ। শোনো, এই যে নবদ্বীপের হাটে বাজারে মাঠে সদা সর্বদা ওই খোল করতাল পেটানো এক নাম শুনছ কি? শুনেছি আমিও। শোনো চাপাল, এটা বড় চিন্তার ব্যাপার, সাধারণভাবে নিলে হবে না। ওই নাটের গুরু শ্রীবাস, হ্যাঁ, সবাই নাকি ওকে পণ্ডিত বলছে। ওরে আমার পণ্ডিত রে। তা যাই হোক, ওই শ্রীবাস পণ্ডিতের ঘরের ভিতরে এখন দেখছি রাত্রিবেলায় দরজা বন্ধ করে ওরা হরিনাম গাইছে। আমাদের মনে হয় এই রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনাম করতে গিয়ে নিশ্চয় ওরা তলে তলে কোনো কুমতলব, কোনো কু অভিসন্ধি, হ্যাঁ, কোনো দূর অভিসন্ধিতে লিপ্ত হয়। চাপাল চিন্তা করলো, তাই তো, হরিনাম করবে করুক, সবার সামনে করুক, কিন্তু রাত্রিবেলা দরজা বন্ধ করে এরা হরিনাম করছে কেন? ওরা তো জানে না
বহিরঙ্গ ভক্ত শনে গৌর করেন নাম সংকীর্তন, আর সবার আড়ালে দরজা বন্ধ করে অন্তরঙ্গ ভক্ত শনে প্রভু করেন রস আস্বাদন। হরি বল, হরি বল। রসাস্বাদন অন্তরের গোপন ভজন কথা, অনুরাগের কথা, ভালোবাসার কথা। বহিরঙ্গ সবার কাছে তো বলা যায় না, তাই শ্রীবাসের ঘরের ভিতরে দরজা বন্ধ করে মধ্যরাত্রে আমার চৈতন্য মহাপ্রভু দুটো চোখের জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদত। বাইরের লোকরা যদি সেগুলো দেখে ঠাট্টা করবে, মস্করা করবে। দিগ্বিজয়ী পণ্ডিতকে যিনি তর্কযুদ্ধে পরাজিত করেছেন, সে একজন পুরুষ, কিন্তু সে যদি আজকে শাড়ি পরে জনসমক্ষে মাথায় ঘোমটা দিয়ে কৃষ্ণ বলে কাঁদে, সাধারণ মানুষ কি সেটা ভালোভাবে নেবে? নেবে না। সাধারণ মানুষ ভাববে পাগল হয়ে গেছে, মতিভ্রম হয়ে গেছে। একজন পুরুষ হয়ে মহিলাদের বস্ত্র শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে কাঁদছে, সাধারণ মানুষ তা ভালো চোখে নেবে না। তাই মধ্যরাত্রে মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে অঙ্গের ওড়নাটা মাথায় ঘোমটা দিয়ে শাড়ির মতো পরে রাধা ভাবে ভরা গোরা কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভেসে যায়। সাধারণ মানুষ তো তা ভালোভাবে নেই না বাবা। কেননা নবদ্বীপে জন্মগ্রহণ করলো বলে সবাই কি আমার গৌরকে চিনল? নবদ্বীপে জন্ম নিল বলে সবাই কি আমার গৌরকে ভালোবাসলো? শুধু নবদ্বীপ কেন, এই বাংলায় জন্মগ্রহণ করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। গৌর কাদের? গৌর কাদের? আমেরিকানদের, ফরেনারদের? গৌর আমাদের। গৌর আমাদের সম্পদ। এই বাংলায় জন্মগ্রহণ করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। এই বাংলায় জন্ম নিয়েছি আমরাও। আমরা সবাই কি আমার গৌরকে ভালোভাবে মেনে নিতে পারি? ভালোবাসতে জানি সবাই? সবাই আমরা গৌরকে ভালোবাসতে জানি না। এখনো পর্যন্ত দোল পূর্ণিমার দিন চলে যাবেন শ্রীধাম নবদ্বীপে, দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে হা গৌর বলে ফরেনাররা নেচে বেড়াচ্ছে। তাই তো বাবা। কিন্তু সেই দোল পূর্ণিমার দিন আমার ছোট ছেলের হাতে কি আমি একটা মালা তুলে দিয়ে বলেছি, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, মহাপ্রভুর গলায় একটা মালা পরিয়ে দাও তো? বলেছি? অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের আজকাল ভুল হচ্ছে না। রাধে রাধে। 25শে ডিসেম্বরের 5 দিন আগে থেকে বড় বড় দামি দামি কেক বাড়িতে সাজানো ভর্তি। হাটে মাঠে বাজারে পথে ঘাটে যেখানেই যাও কেকে কেকে 6 লাখ। অন্য ধর্মকে ছোট করার জন্য এ কথাটা আমি বলছি না, বলার উদ্দেশ্য হলো এটাই, অন্য ধর্মকে ভালোবাসা আমাদের ধর্মের নিয়ম। সর্বধর্মকে সমান চোখে দেখা সনাতন ধর্মের নিয়ম, কিন্তু অন্য ধর্মকে ভালোবাসতে গিয়ে আজকে নিজের ধর্মটাকেই আমরা জলাঞ্জলি দিয়ে ফেলছি। এটা তো উচিত নয়। অবশ্য অন্য ধর্মকে সম্মান করব, তা বলে নিজের ধর্মটাকে একবারে জলাঞ্জলি দিয়ে নয়। যীশু খ্রিস্টের জন্মদিন আমাদের মনে থাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মদিন অনেকে জানেই না। দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্মতিথি অনেকে জানে। কলকাতা কেন হবে? সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোয় আজকে বিদেশিরা হয়ে যাচ্ছে আলোকিত, আর আমরা পড়ে গেলাম অন্ধকার আচ্ছন্ন। আজকে বিদেশিরা নবদ্বীপে পড়ছে লাল পেড়ে সাদা শাড়ি, ধুতি পাঞ্জাবি,
কপালে তারা তিলক রচনা করছে, আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে তার মূল্য আজকাল তত বেশি হয়ে যায়। হরি বল হরি। বাস্তব ঘটনা। এত ছেঁড়া ফাটা প্যান্ট পরে মানুষ রাস্তায় বেরোয় কি করে? মানে আগেকার দিনে আমাদের যদি প্যান্ট একটু ছিঁড়ে যেত, হয় সেটা বাদ দিতাম, না হলে মাকে বলতাম একটু সেলাই টেলাই করে দাও, কত ছেঁড়া পরে বেরোতাম না। কিন্তু আজকাল দেখুন অবলীলায় আমরা কত ছেঁড়া ছেঁড়া প্যান্ট, আবার যেখানে সেখানে পাবেন না, ওই মল ছাড়া পাওয়া যায়। আমার ঠাকুমা বলে মল, আমি বলি হ্যাঁ গো, ওই মল ছাড়াও কোনো জায়গায় পাওয়া যায় না। ভালো জিনিস তো। হ্যাঁ, আমরা পাশ্চাত্য শিক্ষা অনুকরণ করছি, আমরা পাশ্চাত্য শিক্ষা অবলম্বন করছি, আমরা বিদেশি ধর্ম বিদেশি শিক্ষা অবলম্বন করছি। কিন্তু বিদেশি ধর্ম বিদেশি শিক্ষা আজকে আমরা শিখতে শিখতে আপডেটেড হতে হতে নিজের ধর্মটাকে আমরা কখন যে জলাঞ্জলি দিয়েছি আমরা জানি না। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। শাস্ত্র বলছে স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের ধর্মে নিধন হব তাও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। মাইকেল মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত তিনি বিদেশে গেলেন, বিদেশি উপাধি পেলেন, তিনি বিদেশি কবি হবার বাসনা জাগিয়ে নিজেকে মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্ত করলেন। কিন্তু তার পরবর্তী জীবনটা একবার আপনারা পড়ে দেখেছেন, কত কষ্টে তার দিন কেটেছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যখন দেখা করতে এলেন, রামকৃষ্ণদেব একটাই কথা বলেছিলেন, বাবা এত বড় মাপের কবি হলে তুমি, তোমার সমকক্ষ কবি অনেকেই হেরে যাবে তোমার কাছে, তোমার যা গুণ, তোমার যা মহিমা, কিন্তু নিজের ধর্মটাকে জলাঞ্জলি না দিলেই কি নয় বাবা? কেন করলে কাজ? আজকে নিজের ধর্মে যদি তিনি অটুট থাকতেন, সবার উপরে হতো তার স্থান। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাই আমরা যেমন বাংলায় জন্ম নিয়ে আমাদের বাংলার ঠাকুরকে সবাই চিনতে পারলাম না, তেমন নবদ্বীপে জন্মগ্রহণ করেও অনেকে আমার গৌরকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। চাপাল গোপালও ঠিক সেই কাজটাই করলো ব্রাহ্মণদের কথা মতো। সেও সন্দেহের বশীভূত হয়ে ওই মধ্যরাত্রে ছুটে গেল শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনের প্রতিবিধান করবে, ছুটে গেল হরিনামের প্রতিবিধান করবে বলে চাপাল গোপাল। কিভাবে যাচ্ছে না, হাতে মদের হাঁড়ি, মদ্য ভাণ্ড, সিঁদুর, পাঁঠার মাথা, রক্ত চন্দন, জবার মালা নিয়ে হরিনামের প্রতিবিধান করবে বলে, শ্রীবাস অঙ্গনে ভবতারিণী পুজো করবে বলে, শ্রীবাস অঙ্গনে ছাগ বলি দিয়ে মাত্রই আরাধনা করবে বলে চাপাল ছুটে গেল শ্রীবাস অঙ্গনের। আর ওদিকে শ্রীবাস অঙ্গন মাঝ প্রেমের ঠাকুরে আমার সোনার গোড়ারা, আজ রাধা ভাবে বিভাবিত হয়ে অঙ্গের ওড়নিটি মাথায় লই, দুটি চোখের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বোধ কিয়া বলিব আমি, বোধ কিয়ার বলিব আমি, বোধ কিয়ার বলিব আমি, বোধ তুমি তো আমার সকলি জানো, তোমায় বলি কত
হে বধু কি আর বলিব আমি। তোমার চরণে আরে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। এখন সব আমার পিয়া প্রাণবধূ হে ওগো আমার পরাণবধূ প্রাণনা ওগো আমার বধু বধু তোমার চরণ আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমি বিনামূল বিকায়ে দিলাম হরিবল হরিবল আমার এই আপন বলতে কিছু রাখি নাই বধু বিনামূল বিকায়ে দিলাম। না ঠেলি হছালে এই অবলায় খালে যে হয় উচিত ভাবিয়া দেখিল প্রাণনাথ গতি যে নাহি কো মোর গতি যে নাহি গো মোর তোমা বিনাই আমার আর কে আছে আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন তোমা বিনাই আমার আর কে আছে এখন আখির নিমেষে যদি নাহি তবে সে পরাণে মরি। ঠাকুর চণ্ডীদাস পরশরতন গলায় ধরিয়া পড়ি। ঠাকুর চণ্ডীদাস পরশরতন গলার মাঝারে ধরি। আমি বেড়াবো ব্রজের দাঁড়ি দাঁড়ি হরিবল হরিবল কালো মানিকের হারে আমার গলায় পড়ে বেড়াবো ব্রজের দাঁড়ি দাঁড়ি। তার দাসী বলে
বেড়াবো ব্রজে দানে দানে ঠাকুর চণ্ডী দাসে কহে পরশরতন গলার মাঝারে মহাভাব বিভোর আমার গোরারা। এই ভাব তো বহিরঙ্গ সবাই বুঝতে পারবে না, তাই শ্রীবাসঙ্গনে দরজা বন্ধ করে তিনি রাধা ভাবে বিভাবিত। কিন্তু চাপাল গোপাল বুঝতে পারলো না, সে ভাবলো দরজা বন্ধ করে এরা হরিনাম করতে গিয়ে নিশ্চয়ই এরা কোনো কুমতলব কু অভিসন্ধিতে লিপ্ত হয়েছে, তাই শুরু করলো শ্রীবাসঙ্গনের বাইরে তান্ত্রিক উপায় ভবানী পূজা। ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ। মদ্যভাণ্ড, সিঁদুর, রক্তচন্দন, জবার মালা দিয়ে শ্রীবাসঙ্গনের বাইরে চাপাল গোপাল করল ভবানী পূজা। কেমন হলো ব্যাপারটা? যে বৈষ্ণব তার বাড়ির সামনে জীব হত্যা, পাঠা বলি দিয়ে পাঠার মাথা, রক্ত, মদ, যা বৈষ্ণব বিরোধী, সে সমস্ত জিনিস দিয়ে শ্রীবাসঙ্গনের বাইরে হয়ে গেল ভবানী পূজা। ঘটনাটা এমন ঘটল। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, শ্রীবাস সেও একজন ভক্ত, আবার ওদিকে চাপাল গোপাল সেও কিন্তু একজন ভক্ত, একজন কৃষ্ণ ভক্ত, একজন কালী ভক্ত। ভক্ত কিন্তু তারা দুজনেই, তারা দুজনেই কিন্তু ভক্ত, কিন্তু একজন ভক্ত বৈষ্ণব, একজন ভক্ত শাক্ত। তাহলে কি আপনারা বলবেন যে যারা শাক্ত ভক্ত তাদের মন খুব কঠিন, তারা খারাপ, আর যারা বৈষ্ণব ভক্ত তারা খুব ভালো? এই যুক্তি দেওয়ার জন্য কিন্তু কথাটা এখানে বলা হলো না। বলার উদ্দেশ্য হলো এটাই, আমি শাক্ত হই আর বৈষ্ণব হই, উদ্দেশ্য আমার এটাই, ভক্ত হওয়ার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। যে ভক্তই আমি হই না কেন, ভক্ত হওয়ার আগে কিন্তু আমাকে প্রকৃত মানুষ তৈরি হতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে আগে ভিতর থেকে এই হিংসা, ক্রোধ, অহংকার, বিলাসিতা দূরীভূত করতে হবে। নচেত কোনো ভক্ত হয়ে আমার কাজ নেই। কোনো ভক্তই কিন্তু ছোট নয়। শাক্ত সেও তার জায়গায় ঠিক আছে, বৈষ্ণব তার জায়গায় ঠিক আছে, কিন্তু যে কোনো ভক্ত হতে গেলেই আগে মনটাকে পরিবর্তন করতে হবে। অনেকে বিচার করেন যে আমি বৈষ্ণব, ও শাক্ত, ওর সঙ্গে আমার কোনো মতের মিল নেই। আবার ও শাক্ত, আমি বৈষ্ণব, পরস্পর একে অপরকে দু চোখে দেখতে পারে না, ভেদাভেদ। এ বলে আমি বড়, ও বলে আমি বড়। কিন্তু ভেবে দেখেছেন কি বাবা, আমরা মাঝখান থেকে ভেদাভেদ করে, দ্বিধাদ্বন্দ্ব করে, মারামারি কাটাকাটি করে মরলাম, কিন্তু আসল জায়গায় তারা কিন্তু ঠিক আছে। বৃন্দাবনে যখন কৃষ্ণচন্দ্র লীলা করছেন, ব্রজ গোপীগণ যখন শ্রী গোবিন্দকে পতিরূপে পাবেন, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলার আগে গোপীগণ গোবিন্দকে পাবার জন্য কার সাধনা করেছিলেন? কৃষ্ণকে পাবার জন্য তারা কিন্তু কৃষ্ণের সাধনা করেনি। তারা যমুনার কিনারে বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি স্থাপন করে 1 মাস ধরে সাধনা করেছিলেন। আর মা যখন দেখা দিয়েছিলেন, তারা বলেছিলেন, কাত্যায়নী মহামায়ে महायोगी महेश्वरी नंद गोप सुतंग देवी पतिंग में कुरुते नंद गोप सुतंग देवंग पतिंग में कुरुते नमः। हे मा যশোদা নন্দন নন্দ নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা আমাদের প্রাণের প্রতিরূপে পেতে পাই। কেন? কৃষ্ণকে পাবার বাসনা কৃষ্ণকেই তো ডাকলে হয়, সেই তো সর্বে সর্বা। কেন কৃষ্ণকে পাবার জন্য কালীকে সাধনা করলো? কথাটা এখানেই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ।
বিষয়কে যদি পেতে চাও, পূর্ণ বিষয়কে পেতে গেলে আগে করতে হবে আশ্রয়। আর আশ্রয় তত্ত্ব যে, তিনি হলেন জগৎ জননী মহাশক্তিরূপিণী মা। আগে তাকে আশ্রয় করো। কেন না, মা হলেন গুরু তত্ত্ব, সহজ ব্যাপার নয়। মা হলেন গুরু তত্ত্ব, আর গুরু রেখে গোবিন্দ ভজে সেজন নরকে মজে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে, হরি বল, হরি বল। তাই না? এবার আপনারা তো বলবেন, দেখুন কৃষ্ণই তো আরাধ্য, কৃষ্ণই তো আমাদের আরাধ্য, গুরু ছাড়া যদি কৃষ্ণ পেয়ে যায় তাহলে আবার গুরুর জন্য অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে হবে ভাই। কেন? কৃষ্ণকে পাওয়াটা বড় কথা নয়, তাকে পেয়ে সারা জীবন হৃদয় মন্দিরে ধরে রাখাটা বড় কথা। তাকে ধরে রাখাটা বড় কথা। আর এই ধরে রাখাটা যিনি নিজ গুণে কৃপা করে শিখিয়ে দেবেন, তিনি হলেন গুরু দত্ত জগৎ জননী। হরি বল, হরি বল। আর এই জায়গাগুলো আমরা বুঝতে পারি না বলেই আমাদের এত দ্বিধা, এত দ্বন্দ্ব। শুধু তাই নয়, কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করলেন, সব লীলায় তিনি আগে মাকে আশ্রয় করলেন। শুধু তাই নয়, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ রাসলীলা যখন ভগবান করলেন, শ্রীমদ্ ভাগবত বলছে, আমার মুখের কথা নয়, ভগবান অপি তারাত্রি সারদত ফুল্ল মল্লিকা উইক্ষরন্তুং মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। যদিও শ্রীকৃষ্ণ সর্বেশ্বর, সবার ওপরে, তথাপি তিনি মাকে, যোগ মায়াকে আশ্রয় করলেন লীলা শুরুর আগে। কেন আশ্রয় করলেন? কেন তিনি? এখন মনে করুন একজন